খিচুড়ি খেতে কেই না ভালোবাসে বন্ধুরা, যদি হয় সাথে বেগুন ভাজি আর আলু ভাজি, মুগ ডাল দিয়ে দারুণ মজার খিচুড়ি রাত্রে কিংবা সকালে এইভাবে কিন্তু ঝটপট আমরা বানিয়ে নিতে পারি খুব সহজে। এখানে কিন্তু আমি 2 পট পরিমাণে চাল নিয়েছি, আর এখানে 2 পট মানে 500 গ্রাম চাল। আমি এখানে কিন্তু পোলাওর চাল নিয়েছি, আপনারা চাইলে আতপ চাল বাকি ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমার ছেলেরা এই পোলাওর চাল দিয়ে খিচুড়িটা বেশি পছন্দ করে। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে মুগ ডাল আর হাফ কাপ পরিমাণে কালার ডাল। আমি ডালটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। চলে যাব চুলায় কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আজকে খিচুড়িটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে ফোড়ন হিসাবে দিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর গোটা জিরে। ফোড়নটা কিন্তু আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে 1 ইঞ্চির পরিমাণের বেশি আদা থেতো। আদাটাকে কিন্তু এইভাবে থেতো করে দিয়ে আমি বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা, আর দিয়ে দিব বড় সাইজের একটা টমেটো। আমি টমেটো, কাঁচামরিচ, আদা দিয়ে কিন্তু বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব ধুয়ে রাখা ডালগুলো। আজকে কিন্তু আমি ডালগুলো আলাদা ভেজে রান্না করব না, এইভাবে কিন্তু তেলে ভেজে ডালগুলো কিন্তু আমি তেলে ভেজেই এইভাবে রান্না করব। আর তেল দিয়ে ভাজলে ডালটা কিন্তু অনেক বেশি মজা হয়, আর খেতেও কিন্তু দারুণ মজার হয় এই খিচুড়িটা। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো। চাল ডাল দিয়ে আমি আবারও মিডিয়াম টু লো আঁচে বেশ ভালো করে ভেজে নিব। আমি কিন্তু এখানে 2 চামচ পরিমাণে লবণ দিয়েছি, আর লবণটা কিন্তু আমি চামচটা 4 চামচ একটু ভরে ভরেই দিয়েছি, কারণ 2 চামচ পরিমাণে লবণ দিলেই কিন্তু লবণটা একদম ঠিক হয়ে যায়। আমি এখন এর মধ্যে দিয়ে দিব একে একে সমস্ত মশলা। হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণে, হাফ চামচেরও কম লাল মরিচের গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি কিন্তু আবারও বেশ ভালো করে ভেজে নিব। আমি এখন এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। আমি মশলাগুলো কিন্তু একটু খিচুড়িতে কমই ব্যবহার করব, কারণ এই খিচুড়িটা একটু সাদা সাদা হলে আমার ছেলেরা কিন্তু খেতে বেশি পছন্দ করে। সেই জন্য মশলার পরিমাণটা একটু কম দেব। আপনারা যদি মশলা বেশি দিয়ে খেতে পছন্দ করেন তাহলে মশলাটা আর একটু বাড়িয়ে দিবেন। আমার চাল আর ডালটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে, খুব সুন্দর কিন্তু একটা সেন্ট এসেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 4 গ্লাস পরিমাণে জল। আমি জলটা দিয়ে চুলার আঁচটাকে কিন্তু এখন বাড়িয়ে দিব, আর চালগুলো কিন্তু এইভাবে একটু কড়ার থেকে আমি ভালো করে নেড়ে নেব। এখন হাই হিটে রান্না করে নেব 10 মিনিট। আমি খিচুড়িতে আবারও একটু দিয়ে দিব থেতো করে রাখা আদা। আদাটা কিন্তু আমি 2 বার এইভাবে ব্যবহার করব খিচুড়িতে। একবার দিয়ে দিব ফোড়নের সময়, আর একবার দিয়ে দিব আমি জল দেওয়ার পরে। 2 বার এইভাবে আদা দিলে খিচুড়িটা খেতে কিন্তু বেশ মজার হয়। আমি জানি খিচুড়ি সবাই রান্না করতে পারেন, কিন্তু আমি আমার মতো রান্না করে দেখাচ্ছি বন্ধুরা। আর আমার হাতের খিচুড়ি খেতে সবাই পছন্দ করে, সেই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। খিচুড়িতে কিন্তু আমার বলক চলে এসেছে বন্ধুরা, দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। এখন কিন্তু চুলার আঁচটাকে আমি একদম লোতে রাখবো, কারণ এইভাবে লোতে রেখে খিচুড়ি রান্না করলে তাহলে কিন্তু খিচুড়িগুলো একদম ঝরঝরা হবে, আর জল কিন্তু লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে খিচুড়িটা রান্না করে নিব 10 মিনিট। ফিরছি বন্ধুরা 10 মিনিট পর। দেখুন খিচুড়িটা আমার কত সুন্দর হয়েছে। আর ঢাকনাটা খোলার সময় অবশ্যই একটু বাষ্পটা বের করে নেবেন, যাতে হাতে এই বাষ্পটা না লাগে, গরম ভাবটা। আমি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চা চামচেরও কম একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে দেখবেন খিচুড়িতে এর মজাটাই
অন্যরকম। আমি এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু বেশ ভালো করে নেড়ে নিব, যাতে নাকি মশলাগুলো সমস্ত খিচুড়ির গায়ে লাগে। আর দেখতেই পারছেন খিচুড়িটা আমার কিন্তু কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে, আর নিচেও কিন্তু লাগেনি, একদম লো আছে দোয়াতে। আপনারা কিন্তু চোখ বন্ধ করে এইভাবে খিচুড়িটা রান্না করতে পারবেন। যারা পুরাতন আছেন তারা তো পারবেনই, কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু এই রেসিপিটা একবার ফলো করলে আপনারা চোখ বন্ধ করে এইভাবে খিচুড়ি রান্না করে নিয়ে নিতে পারবেন, আর সকলেই কিন্তু আপনার প্রশংসা করবে খেয়ে, এতটাই পরিমাণে মজার হয়। আর খিচুড়িটা দেখতেই পারছেন কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে। যদি আমার মতো এইরকম ঝরঝরা খিচুড়ি পছন্দ করেন তাহলে জলটা একটু মেপে দেবেন, আর যদি একটু আঠা আঠা খিচুড়ি পছন্দ করেন তাহলে আরেক গ্লাস পরিমাণে জলটা বেশি দিবেন, তাহলেই কিন্তু খিচুড়িটা আঠা আঠা হবে। আমার একদম ঝটপট রেডি হয়ে গেল মুগ ডাল দিয়ে খিচুড়ি। দেখতেই পারছেন কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে। এখন আমি এই গরম গরম পরিবেশন করব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। একবার খেলে বারবার খেতে মন চাইবে, এতটাই পরিমাণে মজার হয়েছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে পোলাও চালের খিচুড়ি। যদি আমার খিচুড়ি রান্না ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খিচুড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। গরম গরম খিচুড়ি, বেগুন ভাজি, আলু ভাজি, সাথে কিন্তু ঘি আর কাঁচা লঙ্কা, দারুণ মজার।